কিয়ামতের দিনে সবাইকে যখন সবাই যখন জান্নাত তালাশ করবে, ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, হ্যাঁ, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমাল, আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান, সেই কাজের পথে আমাকে গাইড করেন, সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না। নবীজি তার শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা। তো যাই হোক, এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা। এরকম কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতের ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আইসা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হলো, আহলুস সুন্নাহ মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে। মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে, শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে। যারা সুন্নাতকে অস্বীকার করে, সুন্নাতকে মানে না, শুধু কোরআনকে মানার কথা বলে, এরা আহলুস সুন্নাহ না। এরা মূলত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়। এটা একটা ভ্রান্ত ফিরকা, এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা, সুন্নতকে বর্জন করা, এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে ঈমান থেকে খারিজ করে দেয় মানুষকে। যদি কেউ সুন্নতে রাসূলকে এর প্রামাণ্যতাকে অস্বীকার করে, সে মুসলমানই থাকে না। খুব ভয়াবহ একটা ব্যাপার। আর আহলুস সুন্নাহ হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতে রাসূলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে। আর ওয়াল জামাআ মানে হলো জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত বা সাহাবা ইকরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের প্রতি স্বীকৃতি আছে, অনুসরণ করে সাহাবা ইকরামকে। এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। অর্থাৎ একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে তারা মানে, আর অপরদিকে সাহাবা ইকরামের ব্যাখ্যা বিশ্লেষণ, মোটা দাগে সাহাবা ইকরামকে অনুকরণীয় মনে করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে, কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা ইকরাম তারা কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে। সেক্ষেত্রে এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় মোটা দাগে। এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য, তাদের আলামত, তাদের বিশ্বাস বিস্তারিত, এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত, সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ।
কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি করলেন, একই দিনে আকিকা করলেন, জায়েজ আছে, হতে পারে, কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় করাটাই উত্তম। ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা সুন্নাত? সপ্তম দিনে, কোন কোন হাদিসে 14তম বা 21তম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময়। এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে, পরে করলেও হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই। কোরবানির যেরকম একটা সময় আছে, আকিকারও কি আছে? সময় আছে। আপনি বিলম্ব করে ওই পর্যন্ত নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই একটা ভালো কাজের লঙ্ঘন হলো, অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো। তো এটা অনুত্তম সন্দেহাতীতভাবে। বাকি একই গরুতে আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা, এটাই না হলো আমাদের মধ্যে মতো পার্থক্য আছে। সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম। ক্যাবলার দিকে পা দিলে কি গুনাহ হবে? ক্যাবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? তো এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরবের ওলামায়ে কেরাম তথা অন্যান্য ওলামায়ে কেরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই, অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থাম্বনেল ইউজ করা হয়, যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো। এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া জায়েজ হবে কিনা? থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না জায়েজ, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন, থাম্বনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো এটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না, দেখলে হারাম হবে না। বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে, এটার জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।